মাধবী ম্যাম রোশনাইকে বলতে থাকে যে রোশনাই তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে বলতে পারো। তখন রোশনাই বলে না না ম্যাডাম, যাকে দরকার ছিল তাকে তো বলেছিলাম কথা, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না, বিশ্বাস করেনি, কিছুই বলার নেই। তারপর মাধুরী ম্যাম রোশনাইকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, রোশনাই তখন বলতে থাকে যে আমার না ভালোবাসারই অভাব, আমাকে শুধু ভালোবাসা দিলেই হবে, আরো কিছু দিতে হবে না। তখন আরণ্যক মনে মনে বলতে থাকে কি ব্যাপার, যে মেয়েটাকে সবাই ভালোবাসে, মেয়েটাও সবাইকে ভালোবাসে, হঠাৎ করে আমার নামে এরকম একটা কথা হঠাৎ করে কেন বললো? হলে কি আদিত্যকে বাঁচানোর জন্য? রোশনাই চলে যায়, যাকে মিনির বউ বাপের বাড়ির লোকজন সবাই চলে আসে। মিনি তখন তার বাবাকে দেখে কান্না করতে থাকে। মিনির শাশুড়ি মা তখন বলতে থাকে, কেন মিনি, মা বাবাকে দেখে কাঁদছো, কি তোমাকে আদর করি না? মিনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার নতুন মা, মায়ের জন্য আমার কান্না হবে না? মিনির বাবা বলতে থাকে, ও মা, মেয়েটা একদিনেই কত পাল্টে গেছে, চেনাই যাচ্ছে না, বড় হয়ে গিয়েছে। এখন দাদুভাই বলে, আচ্ছা মিনিমাকে দেখি। মিনি বলতে থাকে, ঠাম্মি কোথায়? তারপর মিনি দাদু বলতে থাকে, ঠাম্মি আসেনি, কিন্তু এখানে কে কে হবে কিন্তু আমাকে গিয়ে বলতে বলেছে। কমিশনার মিনিকে পুরস্কার দিলে মিনি খুশি হয়ে যায়। আর তখন কমিশনার বলতে থাকে, আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলবো। উপহারটা পছন্দের কথা জিজ্ঞেস করলে বলে, আমার না উপহারটা অনেক পছন্দ হয়েছে, তোমার জন্যই তো আমার বিয়েটা হতে পেরেছে। এদিকে অন্যকেও কৃতজ্ঞতা জানায়। বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট